এই গরমে যারা একদম হালকা অথচ সুস্বাদু মাছের ঝোল পছন্দ করো, তারা কিন্তু এই লাউ ডগা দিয়ে মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। লাউ পাতার মিষ্টি গন্ধ, হালকা মশলায় তৈরি এই মাছের ঝোল মুখে রুচি তো আনেই, হজম করতেও সহজ। তাই রোজকার ঘরোয়া রান্নায় এই মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই করে দেখতে পারো। রুই মাছের পিসগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছের দু পিঠে খুব ভালো করে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব। আলু, বেগুন, ঝিঙে সমান মাপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাউ শাকের পাতা আর কচি পাতা সমেত ডগাগুলোকে সমান মাপের কেটে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আর প্রথমেই মাছগুলোকে একে একে ভিজিয়ে তুলে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলু হালকা ভাপিয়ে নিলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। আলুটা সামান্য সাঁতলে কেটে রাখা বাকি সবজিগুলোকেও দিয়ে দেব। 2-3 মিনিট সাঁতলে নেওয়ার পর এবার কুমড়োর ডগা আর পাতাগুলোকেও দিয়ে দিচ্ছি। সামান্য একটু নাড়াচাড়া করে সাঁতলে নেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আঁচটা অল্প করে ঢাকা চাপা দিয়ে দেব। লাউয়ের ডগা আর সবজি থেকে জল বেরিয়ে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার 2 চামচ মতো কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। 1-2 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। নুনকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছের ডেচকিটার মধ্যে পুরো ঝোলটাকেই আমি নামিয়ে নিচ্ছি। একটা পরিষ্কার কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। 6-7টা বড়ি আর কিছু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। বড়িগুলোতে হালকা কালার চলে এলে দিয়ে দেব 1 চা চামচ মতো 5 ফোড়ন। আর ফোড়নের সুগন্ধ বেরোলেই উপর থেকে মাছের ঝোলটা ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সাবধানে। মাছের ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব 1 চা চামচ মতো ভাজা 5 ফোড়নের গুঁড়ো। উপর থেকে দিয়ে দেব কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দারুণ সুস্বাদু লাউয়ের ডগা দিয়ে পাতলা মাছের ঝোল একদম রেডি। গরম ভাতের পাশে এমন সুন্দর মাছের ঝোল থাকলে কিন্তু আর কিছুই লাগে না। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।